আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলো আমাদের বাড়ির বাইরে কাজ চলতেছে, সেই টোর দেই তোমাদের সাথে। মানে ঘরের বাইরে এদিক দিয়ে সব কিছু এদিক দিয়ে ঢালাই দেওয়া ছিল সুন্দর করে, কিন্তু একটু পানি জমে থাকতো, সেই কারণে বাবা সব ঢালাই মানুষদের তুইলে ফিরে ভাঙ্গাইয়ে এই যে আবার নতুন করে ঢালাই দিচ্ছে। কিন্তু আমাদের মুরগিগুলো এমনভাবে পাড়াইছে, সব ঢালাইতে মুরগির পায়ের ছাপা থেকে যাবে, স্মৃতি হিসেবে মুরগি যাবে পেটে। ও দেখো কত সুন্দর করে আবার ঢালাই দেওয়া হইতেছে। অবশ্য আমি এই ব্যাপারে রাজি ছিলাম না, আমি বলেছিলাম শুধু একটা পাইপ দিয়ে দিলেই সব পানি বাহিরে চলে যাবে বাবা। তো বাবা শুনে নাই, আর মুরব্বি নিজে না শুনলে তো আর বারবার তার সাথে বার্গেনিং করা যায় না। তো আমাদের বাসাটা আমার খুবই প্রিয়, আর তার থেকেও প্রিয় আমার শ্বশুরের। সে সব সময় বাড়ির খুব যত্নার্থী করে, ক্লিন রাখতে চায়, সেই জন্য আরও এত সুন্দর করতেছে। দেখো এই ম্যাটটা প্রথম এদিকে ছিল, বেঞ্চটা, তারপরে ওই সাইডটাতে যেদিকে ঢালাই ওইখানে নেওয়া হয়েছিল, আবার এখানে আনছে। আর এই গরুর ঘরটা ছিল পূর্ব পাশ থেকে আবার উত্তর পাশে এনেছে বাবাই। এখন একদম বাসার সামনে হয়ে গেছে, এর জন্য আমি নাড়াচ্ছিলাম। তো বাবাকে বললাম না, পরিশেষে বাবার কথাই হয়, আর কারো কথাই বাবা রাখে না। তো এই যে বাসার বাহিরে কাজ চলতেছে, বালু রাখছে সামনে। বাবা প্রত্যেকটা সময় বাসাটাকে ক্লিন রাখতে চায়, সুন্দর করতে চায়, কিন্তু কিছু সময় আর কি বোঝে না। তো আমাদের বাসাটার বাহিরে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার কোনো ভিডিওতে গল্প হবে তোমাদের সাথে।